হসপিটাল চলো, হাতে ধরো। আমি আর আসতে চাইনি না, আমি আর এই দুনিয়া যাইতে চাইনি। চুপ কর তুই, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। ভাই এমার্জেন্সি রুমটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। আমরা তো নিজের ওপরে গেছি বল, ছেলে টিকে যদি আমি বড় সিদ্ধান্ত নিই, আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হতো? একবার বেরিয়ে গেছি। এসব বলছো? এইসব কথা পরে বলা হয় না? দেখছো তো ছেলেটাকে অসুস্থ হয়েছে। তুমি চুপ করো, তোমার আজকে নাকি ছেলেটা পিক দিয়েছে, এদিকে কোনো দাঁত থাকে না, সবসময় কাজের কাজ। এখন তো সব দোষ আমার। তো কবে করে শেখালাম না? তোকে কাটে, তুমি কবে বাড়ি আসলে বা? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম ওখানের সঙ্গে দেখা করবো বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বৃষ্টিই রঙি হতে চেয়েছে। আমিও নাকি তোর মতো নাকি যে নিজের বাপ মাকে এত কষ্ট দেবো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম না খালাম তোর কিসের অভাব রাখি যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। রিয়াজ, তুমি কথা বলো, আমরা একটু পরে আসছি। আচ্ছা, তুই কি এত মনে বৃষ্টি ছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে মন কিছু আমাকে বলতে পারতি, আমি না পরেশাম সাইনাইড কিনে এনে দিতাম। মানুষ কেমনি মরতে চাই বল? তো আপনি কি মন কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার কি? কি হলো? মনেও তোকে দেখতো, খেয়ে নাও। ও কিছু না। তোমার আবার কি হলো? তুমি এভাবে দেখাচ্ছ কেন? ওর মতো তুমি আমার কখনো ছেড়ে চলে যাবে না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, আমি তোমার কখনো এমন বলতে পারি? তুমি তো বললে শোনা। থাকা নাটক করতে হবে না তোমাকে। আমার শোনা রাগ গেছে। জানি না। ও দাদা দাদা, তোমাকে আমার মুখে মানালো মানে? মানটা ঠিক সময় হলে বুঝতে পারো। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না। তুমি কত নাম্বার বয়সে? যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। তিনি সঙ্গে কাজে করার চেষ্টা করছেন। তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। কি রে কেমন তুই এখানে? তোর কাছে সাথে কি রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। হ্যাঁ, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি।